চেষ্টা করি কম কথা বলার জন্য। তো কিছু আছে যেগুলি যদি কিছু বলা না হয় পালা গানের আর মজাটা থাকে না, মর্যাদাটাও থাকে না। আজকাল দুইটা সত্য কথা কই, পালা গান তো উঠেই গেছে প্রায়। যে পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হয়েছে, আমাদের এই জেনারেশন পরে, ভাই এনে কথা বলা যাবে না, আমাদের এই জেনারেশন পরে পালা গানটা বাংলাদেশে থাকবো কিনা আমার এখন বিশ্বাস করতেও কষ্ট হয়। না, অবস্থা নাই। আমরা কই লইব যে পরিস্থিতির তৈরি হয়েছে আজকাল। আমাদের অন্যের কথা কই না, অন্যের কথা বললে বলবো যে হ্যাঁ বাউল এরকম। এটা আমাদের মধ্যেই তৈরি হয়েছে একটা গ্রুপ গান্ডারে নষ্ট করার জন্য। এরার উস্তাদও নাই, গুরুও নাই, উস্তাদ হইল মোবাইল। দেশটা শেষ করলো। এরপরে যেগুলি আছে তো আছেই। যাই হোক, এইদিকে আপাতত যাই না। আমার বাবাজি জালাল সরকার, এটা গান শুনছি বাবা, বয়ে বয়ে হাসছি কতক্ষণ। আপনারা হয়তো কেউ খেয়াল করছেন বা কেউ হয়তো বাদ্যযন্ত্রের কারণে খেয়াল করতে পারেন নাই। অনেক গানের কথা অনেক ফাঁক দিয়ে চলে যায়, মিউজিকের কারণে বোঝা যায় না। যাহার বদন দেখা মাত্র মনেতে পাওয়া আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, তোমার উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ কি হবে? পাপী জীবন, পাপী দেহ শুদ্ধ হবে বাবা। দিয়ে তার প্রতি অঙ্গ হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি বায়ু উপস্থ, এগুলি তো আছেই। প্রতি অঙ্গের মধ্যে অনেক কিছু অঙ্গ তো আছে, এই দেওয়া এটা সম্ভব না, দেওয়া যায় না। তেমন প্রতি অঙ্গ এইটা যে বুঝাইবা তোমার ভক্তেরে খেলাফত দিয়া বেলায়েত দিয়া, এমন বাবা এই যে প্রতি অঙ্গ দেওয়া যায় সিস্টেমটা একটু কই। এই সিস্টেমটা একটু শোনার দরকার। আমার যতটুকু দরকার না আছে, ভক্তবৃন্দ যারা আছে, তোমারও শিষ্য সেবক কিছু হয়তো এনে আছে, এমনি তো জিগাইলে কইতা না 12 বছর পর্যন্ত পাও টিপলেও কেউ কিছু দিবার চাও না। একটা সুযোগে কিছু আদায় করে দেওয়া যায় কিনা দেখি। এই বিষয়টা আমরা একটু শুনব। আমার কাছে প্রশ্ন রাখলেন চমৎকার করে, নবী এবং নবুয়তের মধ্যে পার্থক্য কি? মোহরে নবুয়ত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলেন। কেন? এই তো জিজ্ঞাসা না আরো কিছু? এই পর্যন্তই তো। এখন আমি যদি বলি একটি বিষয়ে বলতে পারি নবুয়ত এবং নবী মধ্যে পার্থক্য কি, এক কথার জবাব হয়ে যায়। নবী হয় ব্যক্তি, নবুয়তটা হয় পাওয়ার। নবীর যে পাওয়ারটা, এই পাওয়ারটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর কাছ থেকে আসছে বলেই তারে নবী বলা হয়। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন মোহরে নবুয়ত। তাইলে মোহরে নবুয়ত রাসূল পাইলেন। এটার বিষয় কি বাবা? এর মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা হলো 1,24,000 পয়গাম্বর, তার মধ্যে নবী 313 জন। 313 জনের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলে থাকে 312 জন। তুমি পয়গাম্বর বলো, নবী বলো, সমস্ত পয়গাম্বররা, সমস্ত নবীরা
বলেছে আল্লাহ যদি আমাদের নবী না বানায়া পয়গাম্বর না বানায়া আখেরি নবীর উম্মত বানাইতো আমার জীবন ধন্য হইতো। তাহলে বোঝা যায় মোহর নবুয়তের কত কদর, কি মর্যাদা, যে আমাদের নবী না বানায়া যদি আখেরি নবীর উম্মত বানাইতো তাহলে আমাদের আরো ভালো ছিল, আমাদের দরজা আরো বড় হইতো। তারাও নবী, তাদেরও পাওয়ার ছিল, কিন্তু মোহরে নবুয়তের পাওয়ারটা তাদের কাছে ছিল না। বাকি যেন 312 জন নবীর এই আফসোস ছিল। কাহিনী অনেক বলা যাবে, তোরে শেষ করলাম। আমার বাবাজি একটা জিনিস পাইছে মজার, গানের আগে জবাবের আগেই প্রশ্ন করে। এইটার আর কোন গায়কের মধ্যে আমি পাইছি খুব কম। প্রশ্ন আগে করে, চমৎকার, গানের আগেই প্রশ্ন। বাবাজি এই যে বেলায়েত দাহ লগাই এইলি পরে কই, কারে বলিস নবী নবী তুই দিশা পেলি নে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, কারে বলিস নবী নবী তার দিশা পেলি নে, ও তার দিশা পেলি নে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। বিজে মালেক সাই বৃক্ষে নবী দিল ধুড়িলেই জানতে পাবি, বিজে মালেক সাই বৃক্ষে নবী দিল ধুড়িলেই জানতে পাবি, বলবো কি সেই বৃক্ষের কবি, বলবো কি সেই বৃক্ষের খুবই তার এক ডালে দিনারে এক ডালে দুনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। যে নূরে হয় আদম পয়দা সে নবীর তরিকো যোদা, যে নূরে হয় আদম পয়দা সে নবীর তরিকো যোদা, নূরের পিয়ালা খোদা, আল্লাহ
নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। চারকারে রাগেতে দেখো রাগ পাত্রে সে ছিল কে গো, চারকারে রাগেতে দেখো রাগ পাত্রে সে ছিল কে গো। যদি পূর্ব পারের খবর রাখো, যদি পূর্ব পারের খবর রাখো, বুঝবে লালন নবীর এদি মানে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। সকলেই দাবি করেছেন আখেরি নবীর উম্মত হওয়ার জন্য। তারা নবুয়তি না দিলে খুশি হইতো যদি নবীর উম্মত হইতো। সাধক গান লিখেছেন, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, কারে বলিস নবী নবী তার দিশা পেলি নে, বীজে মালেক সাই বৃক্ষে নবী দিল ধুড়িলেই জানতে পাবি। আমি বলবো কি সেই বৃক্ষের খুবই, তার এক ডালে দিন আরেক ডালে দুনে, এক ডালে দিন আরেক ডালে দুনে, অর্থাৎ একদিকে ধর্ম আরেক দিকে দুনিয়া। একদিকে ধর্ম, দিন মানে ধর্ম। এই যে সকালে গেলে এই রাত্র ভোর হইয়া সূর্য উঠবে, এখানে এই দিবসের কথা সাধক বলে নাই, সাধক বলছে ধর্মের কথা। ধর্ম এবং দুনিয়া দুইটাই নবীর এখানে ছিল। আবার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্যস্ত দুজক আসমান জমিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। ইহা সমস্ত নবীগণের জ্ঞাত ছিল, জানতো, যাই নাই তারা এগুলি করছে। রাখলাম আর বাড়াবো না বাবা, আমি এখন তো জানতে চাই বেলায়েত মুর্শিদ ছাড়া তার কেউ দিতে পারবে না। বেলায়েত মুর্শিদের কাছ থেকেই ভক্তের আনতে হয়। আচ্ছা, একটা ভক্তের মুর্শিদের তরফ থেকে বেলায়েত দান করার পরে মুর্শিদের সেই ভক্তের প্রতি আর কোন কর্ম থাকে কিনা, কোন করণ থাকে কিনা? যদি থাকে, বেলায়েত দান করার পরে সেই মুর্শিদের ভক্তের প্রতি দায়িত্ব কি থাকে, আর যে ভক্ত তার কি দায়িত্ব থাকে মুর্শিদের উপর? বেলায়েত কয় প্রকার, কোন বেলায়েতে কার জন্য প্রযোজ্য, এই বর্ণনা কারে বলিস নবী নবী তার দিশা পেলি নে, ও তার দিশা
কম কইবার কইছি দেখে এমন এমন কম কইও না যাতে আমাদের ক্ষতি হয়, এটুকু বলা। এটি গান করি, আমি তো ভাটি বাংলার মানুষ। প্রশ্ন আরো করতাম, 5টা প্রশ্ন করছি, কই দেন না এত অবিচার তো করা যায় না। দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায়, দ্বিগুণ জ্বালাবারে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাই আর দেখা যায়, দ্বিগুণ জ্বালাবারে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে। দক্ষিণ দেশে ফিরিয়া তো আর আইল না, ও ভাগার বসে আমার প্রাণবন্ধুর বাড়ি ওই না দক্ষিণ দেশে ফিরিয়া তো আর আইল না, অভাগার এই দেশের লোক সেই দেশের লোক কত আসে যায়, আইরে কত আসে যায়, আরে এই দেশের লোক সেই দেশের লোক কত আসে যায়, আরে কত আসে যায়, তারে ভূত লাইয়া রাখলো কে, তারে ভূত লাইয়া রাখলো আসতে নাহি যায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে।
পামর কঠিন তার অন্তর একদিনও সে নিল না রে অভাগার খবর কঠিন তার অন্তর একদিনও সে নিল না রে অভাগার খবর আরো কত জ্বালা দিল কালো কোকিলায় হায় রে কালো কোকিলায় আরো কত জ্বালা দিল কালো কোকিলায় হায় রে কালো কোকিলায় কুহু 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 সরে আমারে কান্দায় দক্ষিণ আওয়ারে ও দক্ষিণ আওয়ারে আইলের বইটা ধরে মাঝি সারি গান যায় গাইয়া দক্ষিণা বাতাসে নায়ের বাদামি দেই উড়াইয়া আইলের বইটা ধরে মাঝি সারি গান যায় গাইয়া বাদাম দেখা যাইয়া থাকি আসিম জান আশার আশায় আমি বাদাম দেখা চাইয়া থাকি আশার আশায় তোলা চান আশারি আশায় উকিল মুন্সির হাতে নৌকায় উকিল মুন্সির ঘাটে নৌকা একবার নীলাগায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে দক্ষিণ হাওয়ারে ধরে চোখে নাই দেখা যায় লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে One hour's meditation on the hours better than 70 RPM. একজন মানুষ 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে এক জামানা সহবত মানুষ আউলিয়া হইতে পারে যদি মহব্বতের সাথে কেউ সহবত করে যার যেমন জ্ঞানের ওজন তার তেমনি সাধন ভজন কেউ দুধ বেচে মদ কিনে খায় কেউ মদ বেচে দুধ কিনে খায় যার যেরকম অভিপ্রায় এমন একটা জ্ঞানের জায়গায় কথা জিজ্ঞাসা বাজান আমার এমন একটা বিপদে ফেলাইছে লিখে গেছে রাধা বল্লভ সরকার গাইছে আমি ধরলে উনারে সে ধরবে হ্যাঁ
নাই যে, তাহলে তো আর জানি আইসা আমার মধ্যে কথা কয় দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে, শুদ্ধ হবে। জানো না রো ভ্রান্ত মন কিসে গুরু ভজন। আমি হাতের মধ্যে হাত রাখলাম, পায়ের মধ্যে পাও রাখলাম, মুখের উপর মুখ রাখলাম, কপালের উপর কপাল রাখলাম, সব জায়গায় কি সব জায়গায় কিছু রাখা যায়? সেন্টারে হাত দিছে, এই জায়গাটা অনেকে ফকিরি করতে যাইয়া একটা অবস্থায় বুঝায়, সে বুঝাটা এই সুধী সমাজে ওইভাবে মাইনে নেয় না। এটাকে আমার রাসূল বলেছেন, তোমার পবিত্র জবান আর লজ্জাস্থানকে তুমি হেফাজত করো, তোমার জান্নাতের ফয়সালা আমি করে দেব। পবিত্র জবান আর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আমাদের পদকর্তা লালন সাইজি বলেছেন, পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না। তাহলে আমার করণীয় কি? এই যে সাধক বইলে গেছে, এশক গাছে আশেক নামের ফল ধরে, মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে। সেই ফলের হয় 12 দানা শোধন করে সাধুজনা, 7-5 যোগ মিলনে প্রচার হয় সে ভুবনে। আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ কর নিরূপণ, অজ্ঞানী কি পাই দর্শন আরেফ দেখে নেবে। অর্থাৎ জ্ঞানী নজরে দেখে এশক গাছে আশেক নামের ফল ধরে। ভজন রাজ্যে নারী হিজরা পুরুষ খোঁজা তয় হবে কর্তা ভজা। এটা দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, অর্থাৎ গুরুর নিবাটা কি, ধরবাটা কি? গুরুর ধরে কি? গুরুর ধরতে হবে আচরণ, আচরণ নয়, আচরণ ধরতে হবে। গুরু কি কর্ম করে, আমাকে কি নির্দেশ করেছে? নির্দেশ করেছে তুমি মিথ্যা কথা বলিও না, অধর্মে চলিও না, এগুলো গুরু বইলা দিছে। কিছু নিষ্ঠাও বইলা দিছে, কর্মই ধর্ম, ধর্ম আলাদা কিছু না। সাম্প্রদায়িক কথা কোনোদিন ধর্ম কথা হইতে পারে না। যে কথা সকলের জন্য কল্যাণের কথা সেটা হবে ধর্ম কথা। তাহলে আচরণ যদি ধরি, তাহলে গুরু আমাকে কি আচরণ শিক্ষা দিল? তুমি ঘুমে থেকে উঠো, কিন্তু সময় দেখে উঠো। সময়টা কি? বিজ্ঞান কোরআনে বলছে আল্লাহ যে বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছায় থাকে। এই যে সুসংবাদ দুঃসংবাদ অর্থাৎ ভালো মন্দ খবর পৌঁছায়। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, বায়ু চাপ মাপা যন্ত্র। আগামী দিন আমাদের রৌদ্রের তাপমাত্রা কত থাকবে, আর্দ্রতা কি, বৃষ্টি হবে কিনা, সমুদ্রে সাইক্লোন উঠলে সংকেত দেয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তারপরে মহাবিপদ সংকেত। কিরে ভাই, যান চলাচল বন্ধ, নিরাপদে আশ্রয় নাও। একজন ভক্তের নিরাপদ আশ্রয় হলো তার গুরু স্বরূপ। নিরাপদ আশ্রয় নাও, সত্য গুরু নিরঞ্জন, স্মরণ থাকতে নাই মরণ। সময় দেখবা আমার তাজু ভাই কইেন না, কম না কে ভাই, একটু দিয়ে দেই। নাকের 2 পাশে 2 ফোঁটা এটা ফক্রান্তির গুড়া। আপনার মধ্যে বাতাস খবর কয়ে দিতেছে। ডাইনেইরা বামে পিঙ্গুলা, মাঝখানে হলো সুষমা। ডাইনের শক্তি এটি ধরো, গুরুবর যোগ ধারণ করো। ঘুমে থেকে উঠলা, তোমার কাম আছে না? কামটা কি? যে মাটির মধ্যে তুমি চলাফেরা করবো, ওই মাটির মধ্যে তোমার মার ছবি দেখো। কেন? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্ম কর্ম সব বৃথা, কাজ হবে না নামাজ আর পূজা। যার মা বাবার ভজন নাই, তার কোন গুরু ভজন তারে দিয়ে আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। এই জন্য মাটির মধ্যে আপনার মার ছবি দেখেন,
সালাম করেন, বাংলা নিয়ত করেন, মা তোর বুকে চলাফেরা করবো, তোর সন্তানটা তুই দেখে রাখিস, গাড়ি চালাবো, বিভিন্ন চাষাবাদ করবো। 3 টাংলি দিয়া 3 বার ভক্তি করেন, মার ছবি দেখেন, বাবার ছবি দেখেন, আপনার মুর্শিদের ছবি দেখেন। সারাদিন চলাফেরা করবেন, কোনো অ্যাক্সিডেন্ট হইলে তরিকতের কৈফত আমার কাছ থেকে নিয়ে যাবেন। কইছে না 12 বড় চল তেল দিয়ে যা পাই না জ্বালার সব কাছ থেকে তার চাই, আমি একটু মাগনাই দিয়ে যাই, পারলে কইরেন, কাজে লাগবো। তারপরে যদি আমার মতো বদনসিব যার নাই মা বাবা, এই জায়গাটার পরে যান মার কাছে, এটা হইলো আপনার জান্নাতের ঠিকানা। চরণতলে কার? মা বাবার। মা বাবার চরণে সুকাটে চুমা খাওয়া আর জান্নাতের সুকাটে চুমা খাওয়া, তাহলে জান্নাতের চেয়ে একটু বেশি দামি জায়গা মা বাবার চরণ। আচ্ছা, এখানে যদি জান্নাত হয় তাহলে জাহান্নাম কোথায়? যে যেটা খরিদ করে নেয়, জাহান্নাম আর জাহান্নাম আর জান্নাত একই জায়গায়। বেশি কথা কইতেছি বাবারা, বিরক্ত হইতেছেন? আর একটা কাম কইরেন, সেটা হইল শোবার বিছনায় যাওয়ার আগে প্রত্যেক দিনের জমা খরচের হিসাবটা মিলাইয়েন। কি সারাদিন আমি ঘুমে থেকে ওইটা যাদের সাথে ডিলিংস করলাম, আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পাইল কিনা। যদি মনে কষ্ট পেয়ে থাকে, পরের দিন যা তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, কারণ আল্লাহর ইবাদত হইল 2 প্রকার, একটা হক করলে আর একটা হক করলে এবার। একটা হকের উদ্দেশ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পূজা পার্বণ, জাস ইত্যাদি, মালিককে খুশি করার জন্য। বিভিন্ন ধর্ম অবলম্বী সকলের মালিক আছে, স্রষ্টা একজন। প্রতিযোগিতা যে যেমনি করে যার বন্ধুরে ভালোবাসতে পারে। বাবা ঘুমের ঘরে থেকে উঠে বিছানা পর্যন্ত যাইতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে, পরের দিন ক্ষমা চাই নিন, এটা হক করলে আবাদ ইবাদত। মা বাবা কাছে ঋণ থাকলে এই ঋণ আল্লাহ ক্ষমা করে দিব না, হক আদায় করতে হবে। মা বাবার হক, স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক। ধর্মটা তোমার প্রতিবেশী যদি তোমার ধর্মের নাও হয়, সে তো একটা ধর্ম করে, তোমার আচরণের যেন সে কোনো কষ্ট না পায়। মানবতাই পরম ধর্ম। ধর্ম কোথায়? যার মানবতা নাই তার আর ধর্ম কি? তুমি যার কাছে অপরাধ করছো, সে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করব না। এই জন্য বাদীমুক্ত একটা দেহ, ব্যাধিমুক্ত একটা দেহ ধরার জন্যই, রক্ষা করার জন্যই গরু ধরতে হয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাধিমুক্ত দেহ আর বাদীমুক্ত দেহ, কারণ অসুস্থ লোকের ইবাদত বন্দেগী আর কতটুকু হইব। এই জন্য যৌবনে দাও রাষ্ট্রিকা। কালটা হইল যৌবন, গোড়াকাল আর বুড়াকাল কোনো কালই না। যৌবন হইল কাল, যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে। এখন তাহলে কেমনে কেমনে অঙ্গে অঙ্গ দেয়, যে যারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়ায়। লাইলি মজনু প্রেম করে, দেহটা অদল বদল হয়ে যায়। গুরু ভক্ত হইলে অদল বদল, একজনের সম্ভব, কাউরে ছাড়া কেউ থাকে না, এটা গুরু ভক্তে লেনে দেনা। অ্যাবসেন্ট, যখন আমি আমার গুরু আমার সামনে নাই, তখন আমি অ্যাবসেন্টের খাতায় নাম, দুনিয়া দরিমুখী। এটাই সেরেকি গুনাহ হয়ে যায়। যে মালিককে সব দিল, মালিকের মাল চাও, মালিক রে চাইলে না। কেউ যদি মালিকের হয়, মালিক হয় তার, 18,000 মাকলুকাত হয় তার তাবেদার। কেউ মালিকের হয়ে গেলে 18,000 মাকলুকাত তার তাবেদার হয়ে যায়। তাই আজকরুলি আজকরুকুম আজকরুলি ওয়া তাকফুরুন, আমাকে তুমি স্মরণ করো, আমি তোমাকে অধিক স্মরণ করি। আমি স্মরণ করতে পারি না, তাই তো গুরু আমাকে স্মরণ করে। ওই যে তোলা চান তাকাইয়া রয়েছে ছবি, যে আমার দয়ালকে দেখতেছে তাকাইয়া, দয়াল দেখেন তার দিকেই তাকাই আছে।
যে দয়ালরে দেখে না, দয়ালু তারা দেখে না, দেখে না। বেলায়েত কয় প্রকার কি কি? একটা গান রাখি, অনেক কথা হয়ে গেছে। বেলায়েতের ইনসান একজন বেলায়েতের মুর্শিদ আর একজনকে বেলায়েত দান করে। ভক্তকে দান করার পরে ভক্তের কর্তব্য কি আর গুরুর কর্তব্য কি? বাবারে এই জায়গাটা খুব কঠিন একটা জায়গা। ভক্তের কর্তব্য গুরুর ইজ্জত রক্ষা করা। আমার গুরুর মহা ইজ্জত, আমার দ্বারা, আমি জালাল সরকারের দ্বারা আমার গুরু নামের জন্য কোনো কলঙ্ক না হয়। তার অলঙ্কার আমি কি হব? আমি তো তার দাসের যোগ্যই নই। কি কেউ যদি গুরুরে ভালোবাসে, গুরু ভক্তরে ভালোবাসে। একজন আর একজনের পরিপূরক, এটাই কর্তব্য। কম পড়লেই ঘাটতি পড়ে, একটু বেশি করে পাঠ চাইলেই ঘাটতি পড়ে। এখানে হলো সমান সমান, তিন মন। এখানে সাধন ভজন করুন, স্বামী স্ত্রী দুইজন, গুরু একজন, তিনজন। খেলা তিনের, আলিফ লাম মিমের খেলা খেললি না রে মন। আছে গোপন আলিফ লাম মিমের খেলা খেললি না রে মন। একদিন আলিফ গেল অসুখ হয়ে কাঁদতে লাগিল। এমন সময় মিম আসিয়া দশর হইল। আলিফ আলিফ বইলে মিমের গেল রে জীবন। ৭০,০০০ পর্দার আরে মিম দোস্ত। নারিকেলের ৩টি পর্দা ভিতরে গোপন। অনেকেই খোসাটা নিয়ে বলে আমি হইয়াছি একজন। নারিকেলের সাথে খুলি বাঁধালাম আলিফের মতো, পানিতে লুকাই আছে সাই নিরঞ্জন। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম। যে করে অপচয় তার দেহ ভয়। যে হয় ভোগী সে রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নেই সে আবার যোগী হইতে। বেলায়েতের ইনসান বেলায়েতের ইনসান আগে জানার মতো কইরা যা। জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা। একটা কথা বাবার কাছে রাখবো, আর পাই কি না পাই। এই নবুয়ত গাইতেছেন আপনি, রক্ষা করা যায় কি? এখনো নবুয়ত আছে নাকি নাই? থাকলে কার কাছে আছে? সে কি রক্ষা করতে পারে? যদি না পারে তাহলে পারে না কেন? আর পারলে তারা কিভাবে পারা যাবে? এই নবুয়তটা কিভাবে রক্ষা করা যাবে? দয়াল নবীর নূর, নূরটা কিভাবে রক্ষা করা যায়? তরিকার ভাই ওরে কামেল মুর্শিদের তুয়া জানিয়া নিগম ঘরে বসো গিয়া। এলেম কালাম সালাত যাকাত শিখাইবে তোরে। তরিকার ভাই আরে ও আসে কান ভাই, ওরে কামেল মুর্শিদের তুয়াজ জানিয়া নিগম ঘরে বসো গিয়া। এলেম কালাম সালাত যাকাত শিখাইবে তোরে।
যদি দেখিতে চাও খোদারে ওরে বেলায়েতে ইচ্ছা রাখে হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানটার করে আরে বাজান বেলায়েতে বেলায়েতে কোবরা বাজান হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানটার করে হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হইছে বাবা কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম হইছে ধন্য যাইয়া ওলি আল্লাহর কাতারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আবরার বাজান হাসিল করবি মন আমার এমন ইবাদত করো রে মনাই বলি তোমার আবরার যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো মনাই বলি তোমার এমনি যদি না হয় জানি খোদাই দেখে তোমারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে তরিকার ভাই তাজু ভাই আমার মাওলার ওরে মাওলার রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে আমার বাজার আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে আন্দা চক্ষু বন্ধ
পাশরিতে পারে নয়নে লাগে জালে তারে কি আর পাশরিতে পারে তারে কে পাশরিতে পারে রাজা তারে কে ভুলিতে পারে নয়নে লাগে জালে তারে কে পাশরিতে পারে তারে কে ভুলিতে পারে রাজা তারে কে পাশরিতে পারে নয়নে লাগে জালে তারে কে পাশরিতে আসরের ভিতরে আমার যাহা জিজ্ঞাসা ছিল বাজান আমার সুন্দর জবাব করে বাবার ধন্যবাদ আমার কথার জবাব দিয়ে প্রশ্ন করে আমার এইভাবে জিজ্ঞাসা তাহার জিজ্ঞাসা চমৎকার রাজা সরেই অবশ্যই বলা হয় দরকার নীরবতা পালন করবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল উভয়ের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি খুব যেইভাবে তে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে লাগে যারে তারে কি আর গানের মধ্যে রয় গানে গানে হইয়া গেছে কর্মেরই বিষয় তারপরে একটা কথাই আমি আর একটা কথা রাখি গো জানাইয়া আর একটা প্রশ্ন করতে চাই আসরে বাবা একটা তো বোঝা দিছি নূর কিভাবে রক্ষা করা যাবে নূর রক্ষা না হলে তো নবুয়ত রক্ষা হইল না আছে কোথায় গান যদি পাবলিক না শুনে তাহলে তার শোনাইতে পারব না ওদের মনের কথাই তো আমাদের সাথে গাথা ওরা বুঝে আমাদের ব্যথা আমরা বুঝি ওদের ব্যথা এখানে একটা মায়া মমতা যা আর প্রশ্ন করুন না আর কষ্ট দিন না বাবা না বাবা হ্যাঁ সেটাই বিষয়টা হলো অনেক কিছু ভুলে যাইতেছি খেয়াল করছেন বাবা একটা কথা বলছে যে আমাদের বাক্য রুদ্ধ হয়ে গেছে আমি সেভাবে বলি না তারপর বাকিও না সেভাবে বলি না বাকিও না যেহেতু গাইতেছি এর গাওয়ানোর জন্য তো মালিক আমাদের সুযোগ করে দিতেছে এর জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ কলিদের মাজার চলবে দরবার চলবে আমাদের গান চলবে আমাদের সংশোধন হওয়া দরকার ছিল কোন গানগুলি আমাদের বর্জন করা দরকার যে গান আল্লাহ রাসূলের কথা মনে করে দেয় যে গান আপন মুর্শিদের কথা মনে করে দেয় যে গান মা বাবার কথা মনে করে দেয় দেশপ্রেম জাগ্রত করে দেয় মানবতার কথা কয় ওই গান কোনোদিন হারাম হইতে পারে না গান হারাম গান হালাল দুইটাই আছে এই যে আপনারা এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ অবস্থান করে আমার বরিয়াবার দরবারে কতিপয় কিছু ভক্তবৃন্দ আমরা আজকে রাত্রটা জাগরণ করতেছি এটা কিন্তু আমাদের একটা শোকের রাত এই রাত্রে তুলাচাঁদের যারা ভক্ত তাদের মুর্শিদ পরম বন্ধুর বাসরে চলে গেছে এটা শোকের রাত আমার শোকটা একটু বেশি বাজান কেউ হইলে হারানোর ভয়ে কান্দে আর আমি হইলে হারাইয়ে কান্দি আমার মা উনি একজন তরিকতের মা ছিলেন মা সবারই আছে কিন্তু আমার মার মতো আর একজন মা আমি খুঁজে পাইনি দুনিয়ায় ভাবুক কবি বিজয় সরকার বলেছেন আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে
আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে না, চিরকাল করে দিয়ে দাও। আমার জন্মটা যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে না হইতো, আমি আপনাদের সাধু গুরু চরণ কোনোদিনই দেখতে পারতাম না। এটা আমার মা, আমার বাবা, আমার মুর্শিদ, যারা আমার এই গান আমাকে ভালোবেসে আশীর্বাদ করে গেছে, আর জীবনে পাবো না। চলে গেছে আমার মা, চলে গেছে আমার বাবা, চলে গেছে আমার রশিদ খান, চলে গেছে আসিফ বাবা, ও কত প্রিয় মানুষ। আজকে তো এখানে আবুল ভাইয়ের গানের কথা, জালাল সরকার কেন, এই জায়গার কষ্ট আমি বুঝাইতে পারব না। কাজু ভাই, এটা আমার বোঝানোর কায়দা নাই। আমি শুধু বাইরা বাড়ির কাছে ভক্তি দিয়া দোয়া চাইব, আমার ভাইয়ের কোনো ক্ষতি জানি না হয়। বৈরা বাড়ি তুমি যদি স্মরণ থাকো, আমার ভাই আবার আমাদের মাঝে আমার আবুল ভাই। ওরে তুমি দেখা দাও না, আশার পথে ছায়া রে ছায়া, হাসি বাবা আয়ু বেলা যা আই ডুবি ইয়ারে তানিতা। আশার পথে ছায়া রে ছায়া, ওরে আমার আয়ু
কোথায় যায়া তো ওরে তোমার আবুলে তোমার আবু তোমাকে হারাইয়া তোমার রশিদ বাবা হারাইয়াছি দিশে আমার শান্তি চাই লাগে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই লাগে শান্তি তোরে পাইলে কাছে গো প্রাণ কে বলিয়া দিবে গো হাসি বাবা রইয়া আছে কি করি কোথায় যাব কি করি কোথায় যাব বন্ধুর এবার যদি ধরতে পারি গো পাগল তোরে রাখবো কাছে কাছে তুলাসন সাদিসান আসিফ বাবা এবার যদি ধরতে পারি ও তুলাসন রাখবো কাছে কাছে শ্মশানে তো নিবেশি শ্মশানে শ্মশানে চলিবে রে সীতা যদি বাধায় আসে গো প্রাণের বন্ধু কে বলিয়া দিবে গো রশিদ বাবা গেল রে কোন দেশে আমি কি করি একে সকলি হারাইয়া গেল রে তাজু ভাই রে তরিকার ভাই ও দরদের ভাই আবুল ভাই ভাই রে আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্যে কি তাই জানে যার হারাইছে সেই সে জানে আর জানে তার প্রাণ
সকলই হারাইয়া গেল আমার আপন কর্ম দোষে সরকার রসিদ বাসিতে চাই আমার বাজার রসিদ বাসিতে চাই না প্রাণে কেন বাসে গো প্রাণ বন্ধু কে বলিয়া দিবে গো রসিদ বাবা গেল আপন কর্মদোষে পিতা নাই মোর মাতা নাই রে অদুখিনী নাই রে জোরার ভাই মুখ দেখে যে দুঃখ বুঝে এবং বান্ধব কোথায় পায় নাই রে মাতা নাই রে পিতা নাই কো জোরার ভাই মুখ দেখে যে দুঃখ বুঝে তারে কোথায় পায় ভাইয়া জানে ভাইয়ের ভাই শোকে যার হৃদয় কয়লা রে ভাই জানে ভাইয়ের ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্য কি তাই জানে ভাই হারাইয়া পানি খায় না ইমাম হোসেন কারবালার ময়দানে জোড়ার কবুতর যেমন জোড়া ভাঙ্গা যায় জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হয় ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় যায় রে কাটা সবাই যাইয়া পয়সা দেখে একই বাবার বেটা আপন ভাই থাকিলে তাও তবু সম্পত্তির হয় ভাগি তরিকার ভাই হবে রে আমার সেই নিদান কালের সাথী আমার তরিকার ভাই গলা বুকে নিয়ে চুরাই বুকে জ্বালা রে তরিকার ভাই গলা রে হাসরের দিন তরিকার ভাই এমনি গলা গলি দরিয়া মোহাম্মদী দাঁড়াবে দাওনে দাঁড়াবে একত্রিত হইয়া অসময়ে কোথায় রইলে ও তুলাসা আসি বাবা তোমার দেখা নাই তোমায় সারা কে ভালোবাসবে সেই ভালোবাসার মানুষ না চলতিফু লাইয়া ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবন সবই গেছে অসার হইয়াই আমার দরদি করবেন দুয়া চরণের ভক্তি দিয়া ভিক্ষা চাইয়া যায় বইরা বড়ি করো দয়ায় আমার প্রাণের আবুল ভাই ভাই জানোই আসে ফিরে আপনাদের মাঝে বইরা বড়ি রাখলাম ভক্তি তোমাদের চরণ ছাড়া করোনা রে কাশি কইরা নাই কই ওই চরণে চরণ ছাড়া কইল না সকলে ছাড়িয়া গেল আমার আপন কর্ম সরকার রসিদ তোমার শীতে ভাই
করিব কোথায় যাব কি করিব কোথায় রে আয় আমার বন্ধু আর তালাশে জানো বন্ধু রয়াছে আমার তোলা চান হাসি বিশান রশি বিশান রয়াছে আমার যেটা গুরু